চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম। প্রফেসর ইউনূসের নীরব খেলা শুরু হয়ে গেছে আমেরিকাকে সাথে নিয়ে ভারতের বিরুদ্ধে। প্রফেসর ইউনূস একরকম ভারতের ঘুম হারাম করে রেখেছে। সিলেটের পাহাড়ের কাছে কেউ জানে না, খুব গোপনে C-130 হারকুলেস বিমান আমেরিকার নেমেছে, একেবারে খুব গোপনে। আমেরিকা কিছু সৈন্য এবং বাংলাদেশের প্যারা মিলিটারি কমান্ডার ট্রুপসের একসাথে মহড়া চলছে, খুব গোপনে একটি সামরিক মহড়া চলছে। টাইগার লাইটেনিং 2025 শুরু হয়ে গেছে। পৃথিবীর সবথেকে শক্তিশালী দেশের সামরিক বাহিনীর সাথে যৌথভাবে মহড়া করছে বাংলাদেশের সামরিক বাহিনী, যা শুনে মোদির শরীরে শুরু হয়ে গেছে চিকন ঘাম। নীরবে খেলছে ট্রাম্প ইউনূস। বাংলাদেশকে নিয়ে ইন্ডিয়ার বিগত 16টি বছর খুব নোংরাভাবে বাংলাদেশকে নিয়ে খেলেছিল, বাংলাদেশকে ব্যবহার করেছিল হাসিনাকে পুতুল সরকার বানিয়ে। বিতর্কিত তিনটি নির্বাচন, একটি নির্বাচন হচ্ছে ভোটার বিন, একটি হচ্ছে দিনে ভোট রাত্রে করা, আরেকটি হচ্ছে ডামি ইলেকশন। ভারত হাসিনাকে ক্ষমতায় রেখেছিল, ভারত এবং বাংলাদেশের সেনাবাহিনীকে মেরুদণ্ড ভেঙে দিয়েছিল হাসিনার সাথে মিলে, সেটা করেছিল বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে। এরপর হেফাজতকে হত্যাকাণ্ড করিয়েছে সাথে মিলে শেখ হাসিনা। এরপর করেছে, এখনো শেখ হাসিনা খেলা চলছে ভারতে বসে নোংরাভাবে। এরপর গত বছর 2024 জুলাই আগস্টে 1400 ছাত্রকে হত্যা করেছে, ইনক্লুডিং শিশু। 130 জনের মতো শিশু মারা গেছে এই হত্যাকাণ্ডে। আয়নাঘর, গুম, খুন, অনেকে নিখোঁজ আছেন এখনো, এর কোনো আর শেষ নেই। এখন যে 6 দিনের এক্সারসাইজ হচ্ছে আমেরিকার সাথে বাংলাদেশের সেনাবাহিনীর, দিল্লি খুব অস্বস্তিতে পড়ছে, অস্বস্তির ছায়া পড়েছে দিল্লির উপর। মোদি এখন বুঝতে পারছে কত ধানে কত চাল। বাংলাদেশ এখন আর বাফার নেই, এখন বাংলাদেশ একটি বড় ধরনের অ্যাক্টিভ গেম চেঞ্জার। এটি ছাড়াও এই বছর আরও 2টি সামরিক মহড়া হবে যৌথভাবে বাংলাদেশ আমেরিকার সামরিক বাহিনীর মধ্যে। বাংলাদেশকে ড্রোন দিয়েছে আমেরিকা এবং এর ফলে বাংলাদেশের ক্যাপাবিলিটি বহুগুণে বেড়ে যাবে সীমান্তের নজরদারিতে। বাংলাদেশ আমেরিকার সামরিক সম্পর্ক প্রথমবারের মতো একটি অ্যালায়েন্সে পা রেখেছে। বাংলাদেশের নিশানা এখন শুধু একমাত্র শত্রু দেশ ভারত। বাংলাদেশ পাচ্ছে আমেরিকান ড্রোন, আমেরিকার স্যাটেলাইট সুবিধা সহ আরও অনেক কিছু, যা মোদিকে রীতিমতো ভাবিয়ে তুলেছে। ভারত এখন কোন দিকে সামলাবে? সেম রাখবে না কুল রাখবে? পাকিস্তানকে মোকাবেলা করবে, না চীনকে মোকাবেলা করবে, না আমেরিকাকে মোকাবেলা করবে? তিনটি দেশের সাথে বাংলাদেশের সুসম্পর্ক রয়েছে। আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।